শরীয়তে বা ইসলামে যে জিনিসগুলো মাল নয়, অর্থাৎ পণ্য প্রোডাক্ট নয়, সেগুলো বিক্রি করা কিংবা লেনদেন করা বৈধ না। যেমন ধরুন মৃত ব্যক্তি শরীয়তে মাল নয়। তারপরে মানুষের আপনার অঙ্গ প্রত্যঙ্গ, চুল, হাত, কান, এগুলো বিক্রি করা বা লেনদেন করা জায়েজ নেই। যেমন অন্য বিষয় মদ অথবা এমন বস্তু যেগুলো অস্তিত্ব এখনও আসেনি। যেমন ধরুন কেউ একটা বিল্ডিং নির্মাণ করার পূর্বেই সাইনবোর্ড কিংবা একটা আকার আকৃতি দেখিয়ে মানুষের সাথে লেনদেন করলো, তো এই লেনদেন করাটা তার জন্য বৈধ হবে না। এমনকি আকাশে উড়ন্ত, যেমন আমার এলাকায় কিংবা আপনার এলাকায় আকাশে কিংবা বিল্ডিংয়ে উপরে নিচে পাখি উড়ছে, তো এমত অবস্থায় আপনি এই উড়ন্ত পাখিকে বিক্রি করতে পারবেন না, চাই সেটা আপনার নিজস্ব মানে পালিত প্রাণী হোক কিংবা অন্য প্রাণী হোক। প্রিয় ভাই, এইরকমভাবে আপনার সমুদ্রে মাছ কিংবা আপনার নিজস্ব পুকুরে মাছ, সেই মাছ পুকুরে থাকা অবস্থায় ওই পুকুরের মানে মাছগুলো আন্দাজ বা অনুমান করে লেনদেন বা বিক্রি করা বৈধ নয়। ঠিক এমনইভাবে আপনার নিজস্ব গাছে যে ফল আছে, নিচে থেকে ওই গাছের আইডিয়া বা অনুমান করে ওগুলো লেনদেন করা বৈধ নয়, কারণ এগুলোতে পরবর্তীতে ঝামেলা বা আপনার ঝগড়া পৌঁছে দেয়। যেমন ধরুন আপনি একটা লেনদেন করলেন পুকুরে বা পুষ্করিণীতে মাছ, একটা নির্ধারিত অ্যামাউন্ট বা টাকা ধরে লেনদেন করলেন, সেটাকে আপনি শেষ দিয়ে দেখলেন যে লেনদেন করেছেন সেইটার তুলনায় অনেক কম পেয়েছেন মাছ, তাহলে এই কম পাওয়ার কারণে আপনি লস বা ভুক্তভোগী হলেন। অতএব এর কারণে দেখা যাবে ঝগড়া হবে। এই ঝগড়ার কারণে আপনার গাছে ফল কিংবা পুকুরে পুষ্করিণীতে মাছ অথবা উড়ন্ত পাখি এগুলো লেনদেন করা বৈধ নয়।